সবাই কেমন আছো? ভালো ভালো। আমরা হঠাৎ করে একটা প্রোগ্রাম বানিয়ে ফেললাম যে হোলিতে দুদিন ছুটি আছে, সেই অবস্থায় আমরা বললাম যে চলুন আমরা একটুখানি দীঘা থেকে ঘুরে আসি। দুই দিদি রেডি হয়ে গেল, সোমা ননায় সবাই মিলে আমরা রেডি হয়ে গেলাম যে আজকে আমরা যাব দীঘা। দীঘাতে যেয়ে আমরা হোলিটা এনজয় করবো। তো আমাদের এখানে কালকে ওখানে হোলি হয়ে গেছে, আজকে হবে বলছে। তো চলুন আমরা যে বাসে করে যাব সেই বাসটা আপনাদেরকে একটু দেখাবো। বর্ধমান থেকে একটা খুব সুন্দর গাড়ি ছাড়ে, ইসিকা ট্রাভেলস, সেখান থেকে ছাড়ছে সেই গাড়ি আপনাদেরকে দেখাবো। আমরা সিটও পেয়ে গেছি। তো চলুন দেখতে থাকুন আমাদের ব্লগ হোলিতে দীঘা। সবাই মিলে চললাম দীঘা। আর এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলেজ মোড়ের বর্ধমানের সেই কলেজ মোড় থেকে এই ইসিকা ট্রাভেলসের গাড়ি ছাড়ছে। এই হচ্ছে ইসিকা ট্রাভেলসের যে বাস, সেই বাস খুব সুন্দর করেছে বাসটা। চলুন এই বাসে ভিতরটা কীরকম দেখতে, চলুন আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই। আর এখানে ইসিকা ট্রাভেলসের যে ফোন নাম্বার বা যে ওয়েবসাইট আছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। আপনারা মন করলে নেটে সার্চ করে দেখেও নিতে পারেন। তো চলুন আপনাদেরকে দেখাই এই বাসের ভেতরটা। চলুন, এই যে ওটার সিঁড়ি, প্রথমে উঠেই এখানে রয়েছে ড্রাইভারের জায়গা। এরা কি করছে, জলের বোতল তুলেছে, আমাদের সকলকে এক বোতল করে জল এরা প্রদান করবে বলে। আর এই হচ্ছে সিট, প্রত্যেকটা সিট পুশ ব্যাক, এবং আপনি হেলিয়ে দারুণভাবে শুয়ে এনজয় করতে করতে যেতে পারবেন। এদের সবাইকে আমাদের যে ফ্যামিলির লোকজন আছে তাদের সবাইকে এই সিট দিয়েছি। এই দেখুন, এটা হচ্ছে শোয়ার সিট, যেখানে আমি এখানে শুয়ে পড়বো, সেই সিট এটা করা হয়েছে রাত্রেবেলায়। দেখি এরা তো সবাই বসে যাচ্ছে, আমি একটু শুয়ে যেয়ে দেখি বাসে কেমন লাগে, আমাদেরকে শেয়ার করে। এখানে প্রত্যেকটা মাথার ওপরে এসি রয়েছে, বসার সিটের ওপরেও রয়েছে এবং শোয়ার সিটের ওপরেও কিন্তু এসি রয়েছে। তো এই হচ্ছে বাস, খুব সুন্দর করেছে, পুশব্যাক সিট, দুতলা বাস, মানে দুতলা। আর এই যে হচ্ছে পুশব্যাকের জায়গাটা, এখানটা আপনারা যদি টিপে ধরেন তাহলে কিন্তু এটা অটোমেটিক নিচে নেমে যাবে। আর এখানে একটু খাবার রাখারও জায়গা করেছে, কোল্ড ড্রিঙ্কসের, জলের বোতল, এভরিথিং অল রাখতে পারবেন। এই যে সিটগুলো রয়েছে আমি আপনাদেরকে একটুখানি দেখাই যে পুশব্যাক কীভাবে করেছে। এই যে দেখুন, উঠে গেল টেপার সঙ্গে সঙ্গে। চলুন এবারে ওপরে উঠে চলে যাওয়া যাক এবং শুয়ে পড়া যাক। গাড়ি আমাদের এখনই ছেড়ে দেবে। চলুন, আমি শুয়ে পড়লাম ওপরে, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এই মাথার ওপরে এসি রয়েছে, বিরাট ঠান্ডা হচ্ছে, বিরাট মানে যাচ্ছাটাই ঠান্ডা একদম। বর্ধমান শহরকে বিদায় জানিয়ে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। কখনো আলো কখনো অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে, সেই দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো চলুন, আমি শুয়ে শুয়ে আপনাদেরকে যতটা পারি একটু দেখাই, আবার আপনাদেরকে নিয়ে যাব দীঘাতে। দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম দীঘাতে। আমরা এখানে নেমে পড়লাম, এটা হচ্ছে ওল্ড দীঘা। এখানে আমরা আমাদের রুম ঠিক করবো বলে এসেছি। এখন বাজছে ভোর 4টে। এই জায়গায় আমরা এসে নেমেছি। এখন আমরা এখান থেকে যাব, সূর্যোদয়টাও এখান থেকে দেখবো ঠিক করেছি। সেই জন্য বাস থেকে নেমেই হোটেলে না গিয়ে সোজা চলে এসেছি। আমাদেরকে বাসটা ভোর 4টে নামিয়ে দিল। আমরা চলে এসেছি ওল্ড দীঘা সি বিচের ধারে। এখনও সূর্য ওঠেনি, আমরা সূর্যটা দেখবো বলে দাঁড়িয়ে আছি। এখন বাজছে ভোর 4টে, আমাদেরকে বাস থেকে নামিয়ে দিল। আমরা ওখান থেকে ওল্ড দীঘাতে নেমে চলে এলাম। আসার পর এখন আমরা হোটেল পাইনি, হোটেল একটু এখানে আমরা খুঁজে নেব। আর এখন আমরা সমুদ্রের ধারে বসে আছি, খুব সুন্দর লাগছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, দেখতেও খুব ভালো লাগছে জায়গাটা। আর ওল্ড দীঘার এই সৌন্দর্য, এই যে দারুণ সৌন্দর্য চারিদিকে। আমরা এখন এখানে চলে এসেছি। আর এই যে কাছে আমাদের সমুদ্র, ভেতরে একটা পার্ক আছে, সেই পার্কটা আমরা একটুখানি ঘুরে দেখি। চলুন, এই হচ্ছে পার্কের গেট, যে গেটের ভেতর দিয়ে আমরা প্রবেশ করব। খুব সুন্দর করেছে এই জায়গাটা, একদম পুরো সাজিয়ে দিয়েছে। যখনই আপনি এখানে আসেন না কেন, রাত দিন মাঝরাত যখনই আসেন না কেন, এখানটা কিন্তু দিনের বেলা বলেই আপনার মনে হবে। এবং সব সময়তে এখানে কিন্তু মানুষ থাকে, এরকম নয় যে এখন কেউ আছে বা পরে কেউ নেই। দেখুন পার্কের সৌন্দর্য, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমাদের যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে ততক্ষণ আমরা এই পার্কের সৌন্দর্য উপভোগ করছি, চারিদিকে লাইট একদম। চলুন, এরপর আমরা দেখব সূর্যোদয়। দেখছি একটু একটু করে আকাশ লাল হতে শুরু করে দিয়েছে,
চারিদিকে সমুদ্রের ঢেউও বাড়ছে। তাই দীঘার সমুদ্রেতে একটা জিনিস দেখছি যে অনেক জায়গায় সূর্যোদয় দেখা যায়, যেরকম আন্দামান যদি আপনি যান তাহলে দেখা যায় যে জাহাজে করে যখন আপনি যাবেন তো তখন দেখবেন যে সূর্যটা একদম পুরো সমুদ্রের তলা থেকে উঠছে। আর এখানে একটা দেখছি যে সমুদ্রের জল থেকে অনেকটা উপর থেকে কিন্তু সূর্যটা উঠছে। তাও দেখতে ভালো লাগছে, খারাপ কিছু লাগেনি, বেশ সুন্দর লাগছে। মানে অর্ধেকটা সূর্য আকাশে আর অর্ধেকটা দেখে মনে হচ্ছে সমুদ্রের তলায়। চলুন, আমাদের সূর্যোদয় দেখা হয়ে গেল। এরপর আমরা চলে যাব হোটেলে। এখান থেকে টোটো করব, করে বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। প্রচুর জায়গা ঘুরলাম, এই যে টোটোওয়ালা দাদাকে পেয়েছিলাম, সে সমস্ত হোটেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, কোনো জায়গায় হোটেল পেলাম না। লাস্টে এই হোটেলটা আমরা পেলাম। এই হোটেলটাতে আমরা থাকছি একদম সি বিচের কাছেই, সঙ্গে সুইমিং পুল সহিত রয়েছে ছাদে। এরকম একটা হোটেল আমরা করলাম, 3000 টাকা করে ভাড়া পড়লো আমাদের। তো দারুণ জিনিস, এই হোটেলটা দারুণ দেখতে। তো হোটেলের ভেতরে আমরা নিজে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন এই জায়গাটা একটু আমাদেরকে দেখাই ঘুরিয়ে, কত সুন্দর জায়গাটা। যে জায়গাটা আমরা চুজ করেছি দেখার মতো একদম চারিদিকে, এই জায়গাটা প্রচুর হোটেলই রয়েছে। এই হোটেলটাতে একটা ভালো জিনিস রয়েছে, সেটা হচ্ছে হোটেলের সঙ্গেই রেস্টুরেন্ট হয়েছে, যার জন্য আমাদের খাওয়ার জন্য দুপুরে রোদে রোদে কোথাও যেতে হবে না। এই রেস্টুরেন্টে বসেও আমরা খেতে পারবো, আবার আমরা যদি খাবার অর্ডার করি তাহলেও আমাদের কিন্তু ভেতরে এসে দিয়ে যাবে। তো চলুন ভেতরের হোটেলটার ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে মেন গেট, যেখান থেকে আমরা ঢুকছি। ঢোকার সময় পাশে একটা খুব সুন্দর অ্যাকোরিয়াম রয়েছে, যেখানে রঙিন মাছ প্রচুর খেলা করছে, এবং এইখানে একটা বড় একটা এলইডি টিভি রয়েছে। আচ্ছা, বউ প্রতীক্ষার পর ঘুরে বেরিয়ে এলে, তাই তো? দিয়ে কেমন লাগছে বল এখন? ভালো, কিন্তু খুব ক্লান্ত, ঘুম আসছে। পেছনের সিটে ফেস দিয়ে ঘুমিয়ে পড়ো একদম। কি হলো? মুখ চোখ রুমগুলো হোটেলে? আচ্ছা নুপুরদি, শরীর ঠিক আছে? মোটামুটি আছে, একটু ঘুমোলে ক্লান্তিটা কাটে। আচ্ছা, জিজ্ঞেস করে দেখি কখন রুম দেবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের হোটেল। অনেক রাতে ঘুমিয়েছিলেন নাকি? ঠিকঠাক হয় ঠিকঠাক তো হবে না। এই হচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে হোটেলের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ডান দিকে একটা কমন বাথরুম রয়েছে, যারা এখানে এখনো রুম পায়নি তাদের জন্য এখানে বসিয়ে রাখার জন্য। আর তার পাশ দিয়ে রয়েছে সিঁড়ি, এই সিঁড়ির ওপর দিয়ে আমরা দুতলার ওপরে উঠে যাব, এবং দুতলার ওপরে আমরা রুম নিয়েছি। চলুন রুমের ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আমাদের রুম নাম্বার ছিল 101 এবং 103। চলুন ঘুরিয়ে দেখাই আপনাদেরকে আমাদের রুম। এখানটা টোটাল মানে ডেকোরেশন খুব সুন্দর করেছে। উঠেই একদম আমাদের প্রথম রুম, এটা হচ্ছে 103, এটা আমাদের নুপুর দেওয়ার দিদি আছে, আর আমাদেরটা 101। আমরা একটু ভেতরের দিকে রয়েছি। চলুন সর্বপ্রথম আপনাদেরকে আমি ছাদে নিয়ে যাই, যেখানে আমরা সুইমিং পুল নিয়েছি। মানে সুইমিং পুল রয়েছে হোটেলে, এই ওপর দিয়ে উঠে যেয়ে একদম ছাদের ওপরে গিয়ে সুইমিং পুল দেখুন। এই ওপরটা থেকে সুইমিং পুল, সবাই স্নান করছে এবং এখানে খুব সুন্দর ডিজে বাজছে। চলুন এই দৃশ্যটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই। আর এখানে একটা কনফারেন্স রুম রয়েছে, 200 সিট ক্যাপাসিটি রয়েছে। আপনারা যদি মনে করেন যে এখানে কোনো কোম্পানির মিটিং করব, তাও আপনারা করতে পারেন। এখানে সব মানে দারুণভাবে সাজানো গোজানো, বা যদি কোনো পার্টি দেবো মনে করেন, কোনো জন্মদিন বা কোনো বিয়েবাড়ি, এখানে কিন্তু সব কিন্তু এই জায়গাটা ভাড়া দিয়ে করা যায়। খুব সুন্দর একদম ডেকোরেশন। লিফট রয়েছে, 2 টিপলাম, চলুন লিফট শুরু হয়ে গেছে, নামছে নিচে গেল। চলুন দরজা খুলে গেছে, ভেতরেই আমাদের রুম।
201 ক্যামেরা আছে যে। চলো বসো, চলো দেখো সুন্দর হয়েছে। এইটা হচ্ছে আমাদের রুম। এই রুমে দিদি আর আমাদের নুপুর দি আছে, আমরা পাশের রুমটায় আছি, সেম রুম। এসি থেকে শুরু করে এভরিথিং অল রয়েছে। এখানে একটা টিভিও রয়েছে, ওখানে আয়না। চলো, আর এখানে সাজগোজ দেখি আপনারা বুঝতে পেরে গেছেন যে আমরা এবারে সমুদ্রের ধারে বেড়াতে যাব বলে রেডি হয়ে গেছি। সকালবেলায় আমাদের রুমের ঝামেলাটা মিটলো, এরপর আমরা বেরিয়ে যাচ্ছি সমুদ্র দেখার উদ্দেশ্যে। প্রথম চাটা আমরা সমুদ্রের ধারেই খাবো। দেখি আমার দিদি চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছে, একবার চুমুক দিয়ে দেখিয়ে দাও তো। বাহ, এটা সুন্দর চুমুক দিচ্ছে, আওয়াজ কই? বাবা আওয়াজ মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে, নিশ্চয়ই নিচ্ছে। একটু জোরই পেয়েছে, তার জন্য একটা পরোটা শুধু মুখেই খেয়ে নিল। এবারে চা একটাতে হয়নি, বলছে আমাকে 2 কাপ দাও। চলো, পুরি 2 কাপ চা নিয়েছে, দারুণ জিনিস। ঘুগনি নিয়েছে, ঘুগনিতে মটর খুঁজে আলা হয়ে গেল, একটাও মটর নেই, শুধু জল আর আলু। এই যে হ্যাঁ, একটা দেখেছেন, একটাও মটর নেই। বাহ, কিন্তু খেতে খুব ভালো বলছে, নাহলে সোমা খাবে না তো, সেই জন্য বলে দিচ্ছে। চলো, হ্যাঁ, এদিকে ননাই বা ডিম সিদ্ধ নিয়েছে, আর দিদির 1 কাপ চা হয়ে গেছে, আর 1 কাপে পড়েছে। চলো, আর এখন আমরা চলেছি সমুদ্র দেখতে। আর এখানে খুব সুন্দর পলাশের ফুল ফুটেছে, দারুণ দেখতে লাগছে। তো সবাইকার একটা করে ডাব খাওয়া হয়ে গেল। ডাবের ভিডিওটা বানানো তো হলো না, তো খেতে এত ব্যস্ত হয়ে পড়েছিল, হামড়ে পড়েছিল সবাই, যার জন্য হয়নি। সোমা খেয়ে দিয়ে শান্ত হয়ে গেছে, নাহলে এতক্ষণ বিরাট ছটফট করছিল, ডাবের দোকানটা ঘুরছিল শুধু। আরো উপরে চলো, আরো ভালো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লাইট হাউসের ওপরে। এই লাইট হাউসের ওপর থেকে দীঘার সি বিচ কীরকম দেখতে লাগছে চলুন আমাদের একটু দেখাই। প্রচুর মানুষের ভিড় এখন। আর এখানে হোলি খেলা চলছে, দীঘায় হোলি খেলা। সকালবেলায় দীঘার সমুদ্র সৈকতে সূর্য ওঠা দেখে ছেঁড়া পরোটা খেয়ে এবার আমরা হোটেলে ফিরছি। হোটেলে ফিরে একটু রেস্ট নেবো, কারণ কালকে সারা রাত আমাদের তো বাসে ঘুম হয়নি, যার জন্য এবার একটুখানি রেস্ট নেবো, দিয়ে আবার দুপুরে খেতে বেরোবো। তো চলুন এবারে হোটেলে যাওয়া যাক। আর এখানে প্রচুর ভিড়। আমরা যে নিউ দীঘাতে আছি, নিউ দীঘার পুরনো মানে ওল্ড দীঘা যেটা ছিল তার থেকে নিউ দীঘা অনেক বেটার হয়ে গেছে। মানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর দোকানপাট, প্রচুর মেলার মতো বসেছে। বিকালবেলা সব দেখাবো আপনাদেরকে, চলুন দেখতে থাকুন হোলিতে দীঘা ট্যুর। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সূর্য অস্ত যাওয়ার পর দীঘার যে হোটেলগুলি লাইটের সাহায্যে কীরকম সেজেছে সেটাই আমি আপনাদেরকে একটুখানি তুলে ধরছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে লাইটের কারুকার্য দিয়ে দীঘাকে নতুন রূপে কীরকম সাজিয়ে তুলেছে।
চলুন, বলেছিলাম বিকেলবেলা আপনাদেরকে দেখাবো যে মার্কেট, এই মার্কেটে আপনাদেরকে নিয়ে এসেছি, চলুন দেখুন। এখন আমরা এসে পড়েছি দীঘার সবচেয়ে যে বড় মার্কেট, সেই মার্কেটে প্রচুর এরিয়া নিয়ে এখানে মার্কেটটা, আমরা ঘুরে শেষ করতে পারছি না, দেখে পায়ের ব্যথা শুরু হয়ে গেছে। চারিদিকে প্রচুর দোকান, নুপুর দিয়ে দিদি সব হাঁটছে, মার্কেটে হেঁটে হেঁটে তো পায়ে ব্যথা ধরে গেল একদম। আর কত ঘুরবে? মাছের গন্ধ, পচা আর হ্যাঁ। ডিমের গন্ধ। না, পচা গন্ধ নয়, সুন্দর ট্রেন। হ্যাঁ, এই কাজুকে দেখি আয়। মাছ, চলো কাজুর দোকানে যাই। কি? আরে ছোট কিছু নে না, যাও। একটা না তুমি নেবে না? হ্যাঁ, ছোট একটা কিছু নে। বাহ, সুন্দর দেখাচ্ছে গাড়ি। আর এখানে প্রচুর গাড়ি রয়েছে, যে গাড়িগুলো করে বাচ্চাদেরকে চেপে ঘোরানো হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, একদম বিভিন্ন রকমের লাইট দিয়ে করেছে, দারুণ দেখতে লাগছে। চলুন। ভাই খুব সুন্দর ঝালমুড়ি বানাচ্ছে, সবাই এখানে বললো যে না ঝালপুরি নাকি একদম মানে ঝালমুড়ি নাকি একদম স্পেশাল, অনেকেই নিয়ে গেছে, যে নিয়ে গেছে বলছে একবার এলে এখানে আসবে বারবার। সেই জন্য আমি একবার খাচ্ছি, আর আপনারাও যখন যারা আমার ব্লগ দেখবেন তারা বুঝতে পেরে যাবেন এটা নিউ দীঘায়। এখানে যদি আসেন এই ভাইয়ের মুখটা দেখে রাখুন, অবশ্যই এর কাছ থেকে ঝালমুড়ি আপনারা কিন্তু খাবেন। আমি প্রথমে খেয়ে নিই, খাওয়ার পর আপনাদেরকে বলবো কেমন হয়েছে। চলুন, সত্যি খুব ভালো বানিয়েছে, খুব সুন্দর খেতে লাগছে। যদি আপনারা আসেন অবশ্যই ট্রাই করবেন। ভাই তোমার নামটা? আমার নাম বাপন। বাপন ভাইয়ের কাছে ঝালমুড়ি অবশ্যই নেবেন, দামও কম, 20 টাকা এত বড় একটা ঠোঙা দিয়েছে, ভাবা যায়। খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, সমত কানে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে যার জন্য শুনতেই পাইনি, জিজ্ঞেসটা ওকেই করেছিলাম। হ্যাঁ, ও শুনতেই পাইনি। চলো চলো, আমার দিদি নিয়েছে কাঁকড়া রোস্ট নাকি গো? হ্যাঁ, কষা কাঁকড়া। চলো, বাহ, পটাপট খাচ্ছে, আওয়াজটা দেখে একবার। বাহ, সুন্দর আওয়াজ। নুপুর দিয়ে একটা পমফ্রেট মাছের বড় পিস নিয়েছে, শেষ করে ফেললো, শুধু হাড় কঙ্কালগুলো পড়ে আছে, চামড়া শেষ করে দিয়েছে। এবার সময় একটা বড় ট্রাই করছে। চলো দারুণ টেস্ট, দারুণ। চলো কামড়ে দেখা। বাহ, গুড। তা প্রথম হলো আমুদো মাছের পকোড়া, তারপরে হলো ওইটা কি মাছ? চিংড়ি মাছ। ও, চিংড়ি মাছের ফ্রাই। তারপরে এখন কি নিয়েছো ওটা? পমপ্লেট। আর এদিকে হচ্ছে কাঁকড়া, আর একটা বড় জিনিস আসছে। চিকেন সাথে খেয়েছে। ও, আবার ননয় বাবা চিকেন সাথে খেয়েছে বলছে। চলো ঠিক আছে, পেট ভর্তি সবাইকার হয়ে যাবে মনে হচ্ছে আজকেই। না, তুমি এবার টেনে দাও। কি ঝাল, আপনি নাক দিয়ে সত্যি বেরিয়ে গেল, এত ঝাল দিয়েছে। চলো, বাহ, এখন কারোর মুখে কোনো কথা পাবেন না, শুধু আওয়াজ পাবেন। তো আমাদের চলে এসেছে এখন চিকেন লেগ পিস। ননাই বাবা প্রথমে ট্রাই করছে। নুপুরদি ট্রাই করো, নুপুরদি ট্রাই করো। তন্দুরি চিকেন। কই নাও, গরম না? এটাই নেবে তুমি, দেখো চলো চলো, দিদি নাও, দিদি নাও, দিদি নাও। কি যাচ্ছে রে? ওইখানে দিয়ালতে পা দে, দিয়ে টান।
না দিয়ে বলো, খেয়ে বলো কেমন হয়েছে। না ভালো হয়েছে তো, আগেই খেলাম। ও এ না 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 চলো, কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। পেট ভর্তি। তুমি খাও। টিম এত সব খাওয়ার পরও এখনো শান্ত হয়নি, এখন ওরা হজম করার জন্য আবার নিয়েছে। চলুন, গুড, সুন্দর। হোটেল গিয়ে খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিউ দীঘাকে বিদায় জানিয়ে আজকের মতো আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। আবার আমরা আসবো কালকে সকালে সানরাইজ দেখতে, তাই তো? চলো, এই যে সব ভুক্কার লোক এত খেয়েছে ব্যাগ ফেলে রেখে পালাচ্ছিল, ওই একটা ভুক্কার। কালকে সকালে আসবো, আবার চোখ চোষণ করে খাবো। হ্যাঁ, খাওয়া ছাড়বে না, ব্যাগ ছেড়ে দেবে কিন্তু খাওয়া ছাড়বে না। চলো। এক খালি যায়। তো এরা সব মনে হচ্ছে রেলওয়ে প্ল্যাটফর্মে পড়ে আছে, এত সব খাওয়া দাওয়া করেছে যার ওঠার ক্ষমতা নেই, যে যেমন করে পেরেছে এখানে লাট খেয়ে পড়ে আছে। এত মাছ ভাজা খেয়েছে, এত কিছু খেয়েছে যে আর ওঠার ক্ষমতা নেই। দাদুটা যখন খেলাম বলে জল একদম সমুদ্র মানে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে অনেক কাছে চলে এসছে, যখন তখন জল ইয়ে করে দিচ্ছে। আজকে হচ্ছে দ্বিতীয় দিনের সকালবেলা, উঠে চলে এলাম সকাল সকাল, উঠে সমুদ্রের ধারে। দেখছি আমাদের মতো প্রচুর মানুষ এসছে, আজকে রবিবারের সকাল, সবাই এখানে রয়েছে। সেই জায়গায় আমিও চলে এলাম, তো দারুণ লাগছে আজকের সকালটা। যখন স্কুলে পড়াশোনা করেছিলাম তখন দেখেছিলাম তারা মাছ কি, তারা মাছের ব্যাপারটা কি, সমস্ত কিছু জেনেছিলাম। আজকে সেই তারা মাছ আমার হাতে। চলুন আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই তারা মাছটা, এখানে এইমাত্র আমি ধরলাম। চলুন। তো আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন তারা মাছের সম্বন্ধে শুনেছিলাম, এখন এই যারা তারা মাছ আমার হাতে, কি সুন্দর দেখতে। তো এখন একদম চলে এসেছে জল একদম আমার কাছে। সকালে দেখছিলাম তখন তো আপনাদেরকে দেখালাম যে আমরা কতটা তুলেছিলাম, পাশে বালি মোড়া সমস্ত কিছু দেখালাম। এখন দেখুন একদম পাথর থেকে জল চলে এসেছে একদম কাছে, দারুণ লাগছে। এখন চলে এসেছি দীঘার একটা যে বড় মন্দির হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরে ভেতরে ঢুকতে দিচ্ছে না, তাই বাইরে থেকে একদম কাছ থেকে একটা মানে ছবি তুলে দেখাচ্ছি আপনাদেরকে বা ভিডিও করে দেখাচ্ছি। আপনারা দেখুন, এই হচ্ছে মন্দিরটা। এরপর আমি ব্যাক ক্যামেরায় দেখাই কীরকম করেছে মন্দিরটা। চলুন।
এখানে একটা জিনিস খুব ভালো লাগলো যে রাস্তার মধ্যে গাছ কিন্তু রেখে দিচ্ছে। গাছ কতটা প্রয়োজনীয় জিনিস এখানকার সরকার বুঝতে পেরেছে, যার জন্য গাছকে কিন্তু এরা রেখে দিয়ে রাস্তাটা বানিয়েছে। এখানেও দেখুন, লোকে মনে করবে খেজুর গাছ, কী এমন হবে, কিন্তু গাছকে তারা রেখে দিয়ে কিন্তু রাস্তা বানিয়েছে। চল হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ শুরু করেছি, করো। সুইমিং পুলে চান টান করা হয়ে গেল, এরপর আমরা যাব খাবারের দিকে, কারণ সুইমিং পুলে চান করে প্রচুর খিদেও পেয়ে গেছে। তাই আমরা চললাম আমাদেরই হোটেলে যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের খাবার আগের থেকে অর্ডার দিয়ে রাখা হয়েছিল। আমরা বলেছিলাম যে আসবো আর আমাদেরকে দিয়ে দেবেন। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে রেস্টুরেন্টটা কত সুন্দর দেখতে। এখানে যে রেস্টুরেন্টটা আছে খুবই সুন্দর দেখতে, খুব সুন্দর চেয়ার টেবিল, এবং এরা খুব সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছে দারুণভাবে। তো চলুন, দিদি আর ওরা সব এসে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো যে আমরা কী ধরনের খাবার অর্ডার দিয়েছি বা কী কী খাবার এখানে আমরা নিয়েছি। তো চলুন দেখতে থাকুন। আর এই হচ্ছে আমাদের যে হোটেলে যে রান্নাঘর এবং রেস্টুরেন্ট, এখানেই আমরা খাওয়া দাওয়া করছি। আজকে আমাদের লাস্ট দিন, তার জন্য আজকে আপনাদেরকে দেখাবো। আমরা আজকে একটু খাওয়া দাওয়া করে নেবো এখানে। আমাদের খাবার চলে এসছে। আমরা খাবারে নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, সবাই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। ডিমের ভুজিয়া, মাছের মানে রুই মাছের পোস্ত, একটা নবরত্ন সবজি, আলু পটলের তরকারি, আর হজম করার জন্য ছিল পাঁপড়। আর একটা সবজির কথা তো ভুলেই গিয়েছিলাম, আলু ফুলকপির তরকারি। এই আলু ফুলকপির তরকারিটা বলতে একেবারে ভুলে গিয়েছিলাম। এখানকার রান্না বান্না অপূর্ব। 5 স্টার হোটেলে যেরকম রান্না হয় তার থেকে কিন্তু অংশে কম যায় না এদের এখানকার রান্না। অবশ্যই এলে এই হোটেলে থাকা খাওয়া আপনারা কিন্তু করতে পারেন। চলুন, এখন আর বেশি কথা বাড়াবো না, এটা সবাই খেতে শুরু করে দিয়েছে, আমার খেতে দেরি হয়ে যাবে। চলো আমরা একটুখানি ঘুরে বেরিয়ে আসি। এখানে একজন ভাইকে পেয়ে গেছি, আমাদেরকে নিয়ে যাচ্ছে উদয়পুর বিচ, চন্দনেশ্বর মন্দির, আর এই আসার সময় আমাদেরকে নামিয়ে দেবে ঢেউসাগর। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। দুপুরবেলা ঘুমটা একটু জোরদারি হয়েছে দারুণভাবে। এখন আমরা যাচ্ছি চন্দনেশ্বর মন্দির, দেখি বাবা মহাদেবের কীরকম মন্দির হয়েছে। চলো। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। এর আগে আপনাদেরকে সূর্য উদয় দেখিয়েছিলাম,
সেটা ছিল সমুদ্রের জলের মধ্যে, আর এখন আমাদেরকে সূর্য অস্ত যাওয়া দেখাচ্ছি, সেটা হচ্ছে পুরো ফাঁকা মাঠের মধ্যে। দারুণ দৃশ্য লাগছে, গাছের মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে পশ্চিম আকাশে। সূর্য অস্ত যাওয়ার সময়তে আমরা বেরোলাম যাতে করে একটু ঠান্ডা লাগে। সত্যি করেই জায়গাটা খুব ঠান্ডাই লাগছে, ভালোই ঠান্ডা পড়েছে, এখানে খুব একটা গরম নেই। সমুদ্রের ধার, এমনি বসন্তকাল চির বসন্ত বলা হয়। জায়গাটা আমরা দেখছি এটা হচ্ছে উড়িষ্যার বর্ডার। এখন আমরা এতক্ষণ আমরা বাংলায় ছিলাম, বাংলা থেকে এবারে আমরা উড়িষ্যায় চলে এখন যে জায়গাটা আমরা পাস করছি এই জায়গাটা হচ্ছে উড়িষ্যা এবং বাংলার বর্ডার, অর্থাৎ আমরা বাংলাকে ছেড়ে দিয়ে উড়িষ্যায় প্রবেশ করে গেলাম। এই হচ্ছে সেই জায়গা। দেখতে দেখতে আমরা সবাই পৌঁছে গেলাম চন্দনেশ্বর মন্দির। এই চন্দনেশ্বর মন্দির গেট, এই গেটের ভেতর দিয়ে আমরা সবাই প্রবেশ করব। কোথায়? চন্দনেশ্বর। চলো ঢোকো, চলো। চন্দনেশ্বর মন্দির দারুণ দেখতে, একদম বিরাট এলাকা নিয়ে করেছে। আর এখানে একটা খুব সুন্দর পুকুর রয়েছে, চারিদিক বাঁধানো। এই শিবের মাথায় জল এখান থেকে নিয়ে সবাই ঢালে। আর এই চন্দনেশ্বর শিব যেটা বললো এখানে ঠাকুরমশাই থেকে জানতে পারলাম, চন্দন গাছের তলায় এই শিব আবির্ভূত হয়েছিল, যার জন্য এই শিবের নাম হয়েছে চন্দনেশ্বর শিব। চলুন, দীঘার সমুদ্র সৈকত থেকে মাত্র 6 কিলোমিটার দূরে এই মন্দির। এই মন্দির বিরাট এরিয়া জুড়ে পড়েছে, সুন্দর লাগলো দেখতে। যদি দীঘা আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, বলবেন চন্দনেশ্বর শিব মন্দির নিয়ে চলো। না 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 দেয়নি। ভিডিওটা করলে না, চলো আমাদের যাত্রা শেষ হয়ে গেছে। আমরা কত কান্নাকাটি করলাম, হ্যাঁ ওইটা তুললে না। আর এখন তুমি এইগুলো, আর নুপুরদীপ খাবার নিয়ে বাসে উঠেছে, বলছে আমি বেশিক্ষণ খিদে সহ্য করতে পারি না। আমি কাল রাতে কিছু খাইনি। ও কেন কালকার অর্ডার করোনি? হ্যাঁ কিছু খাইনি, ওই দুপুরে খেয়েছি। আমিও খাইনি, সকালে খাচ্ছি। তুমি সকালবেলা কি নিয়েছো? তুমিও খাবার নিয়ে উঠেছো? বাহ, এই যে চলো তোমার তো ওখানে খেয়ে এসছো। আমি খেয়ে নিয়েছি দোকানে, আমি আর বাসে খেতে পারবো না। ঠিক আছে চলো। তুইও ক্যাংরা খেয়েছিস দোকানে। তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। সকলকে গুড বাই।